হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা চাঁদপুর শেখপুর জামিয়া দারুত কি তাই তো জামিয়া মাদ্রাসা দারুত তালিম নিজামিয়া ও হাফেজিয়া মাদ্রাসায় আমরা অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, ক্যামেরাম্যানকে বলবো মাদ্রাসার দৃশ্যটা একটু দেখাতে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিকাঠামো এবং বিল্ডিং এখানে নতুন দ্বিতীয় তল তৈরি হচ্ছে। যাই হোক, আমরা মাদ্রাসা ভাইদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। হিপস বিভাগের আছে এবং দার্স বিভাগের রয়েছে। যাই হোক, যেগুলো এখানে ভাই আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কোথাকার এবং তারা কোন ক্লাসে পড়াশোনা করছে এবং তারা কতটুকু জেনেছে একটু মোটামুটিভাবে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? বাক্কারুল শেখ। বাক্কারুল শেখ? জি। বাড়ি কোথায়? औरंगाबाद। औरंगाबाद কোন জায়গা? औरंगाबाद মদনাদ। তো আপনাকে যে আমি কটি প্রশ্ন করব, উত্তর দেবেন তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কি বিভাগ নিয়ে পড়ছেন? হিপস বিভাগে। কত পারা করছেন? 28 চলছে। 28 চলছে, মানে শেষ লগ্নে। আচ্ছা, যেহেতু হিপস করছেন অলরেডি, স্মরণে বেশি থাকার কথা। কোরআনুল কারিমে এমনই একটি সূরা আছে, সূরা বাকারা। সে সূরা বাকারাতেই এমন একটি আয়াত আছে, সেটা মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় ফজিলত এবং সবথেকে বড় আয়াত। তার নামটা সূরা বাকারার কত নম্বর পৃষ্ঠা বলবো নাকি? আয়াতটা বললে যথেষ্ট। আয়াতটা সঠিক ইয়াদ হচ্ছে না, কিন্তু বলে দেবো? জি বলে দেন। আমি হাফিজ নয়, আমি তো হেরে যাব। আয়াত ইয়াদ হচ্ছে না যে কি কত নম্বর আয়াত। আমরা সচরাচর মানে প্রতিদিন কন্টিনিউ রেগুলার আমরা এটা পড়ি আর কি। আবার কোরআনের আয়াত, আবার দোয়া। আয়াতুল কুরসি। জি, আপনাকে কনফিডেন্সের সাথে বলতে হবে। আয়াতুল কুরসি। জি, তো যাই হোক, দর্শক, হয়তো ভাইয়ের ব্রেন থেকে আউট হয়ে গিয়েছিল, যার ফলে সব সময় সব কোশ্চিন মনে না থাকারই কথা। যাই হোক, আপনি কতদিন থেকে এখানে পড়াশোনা করেন? এবার এসেছি এবছর। এর আগে কোথায় ছিল? এর আগে औरंगाबाद না বহরমপুরে। বহরমপুরে ছিল। জি। আচ্ছা, আপনার কণ্ঠে আমি কি সূরা শুনতে চাই। জি ইনশাআল্লাহ। আপনার প্রিয় সূরা কোনটি? সূরা বাকারা পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2। আচ্ছা, হালকা পরিমাণ করে আপনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. السلام عليكم.
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মুগ্ধ আওয়াজ, দুর্দান্ত তিনি তেলাওয়াত করেছেন ভাই। আসলে কোরআন যখন তেলাওয়াত হয়, এটাই আমরা জানি কোরআনের আয়াত থেকে, কোরআনের বাণী থেকে, যে যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয় মুমিনদের ঈমান কি হৃদয় জেগে যায়, ঈমান বৃদ্ধি পায়। কি সঠিক তো? জি সঠিক। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাদ্রাসায় থাকতে কেমন লাগে আপনাকে? খুব সুন্দর। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা চাঁদপুর শেখপুর মাদ্রাসায় অবস্থান করছি। সকলেই ইচ্ছা হলে আপনার সন্তানকে যোগ্য এবং আলেম হোক বা হিফজ বিভাগেই হোক, যে কোনো ডিপার্টমেন্ট হোক না কেন, এখানে দুটো ডিপার্টমেন্ট রয়েছে, আপনাদের সন্তানকে এখানে যোগ্য এবং মেধাবী গড়ে তোলার জন্য আপনারা যদি এখানে অ্যাডমিশন দেন, অবশ্যই তারা এখান থেকে মানুষ হয়ে, লালন পালন হয়ে তারা এখান থেকে বের হতে পারবে। যাই হোক, আপনাকে লাস্ট কোশ্চিন আমি করে এখান থেকে বিদায় নেব। যেহেতু হিফজ বিভাগে রয়েছেন, কোরআনুল কারিমে 114টি সূরা, জি তাই তো? জি। 114টি সূরার মধ্য থেকে 113টি সূরা বাদ দিয়ে জি একটি সূরা রয়েছে, জি। সেই সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়েছে। সেই সূরাটির নাম কি? পূর্ণাঙ্গ রূপে সূরা আসর। মানে আমি যেটা বলতে চাইছি, 23টি বছরে আল্লাহর রসুলের প্রতি যে আয়াত নাজিল হয়েছে, এই কখনো 5, কখনো 2, কখনো 3, এইভাবে আয়াতগুলো নাজিল হয়েছে, মানে পরিস্থিতি অনুকূলে। কিন্তু এমন একটি সূরা, যে সূরাটি মানে একসাথে আয়াতটি, একসাথে সূরাটি নাজিল হয়েছে, সেই সূরাটার নাম? সূরা ফাতিহা। জি, রাইট অ্যান্সার, সূরা ফাতিহা। আচ্ছা, সূরা ফাতিহা কোথায় নাজিল হয়েছে ভাই? মক্কায়। কয়টি আয়াত রয়েছে? 7টি। আচ্ছা, সূরা ফাতিহাকে কি বলা হয়? কোরআনের মা। বাহ, মাশাআল্লাহ। দর্শক, ভাই খুব সুন্দরভাবে পরপর অ্যান্সারগুলো দিচ্ছেন। অবশ্যই আমরা ভাইয়ের জন্য দোয়া করব, যেন এক যোগ্য হুফাজ ইকরাম এবং পাশাপাশি যোগ্য আলেম হিসাবে যেন দুনিয়াতে, সমাজে, পরিবারে মাথা উঁচু করে যেন কথা বলতে পারে, কাজ করতে পারে, দিনের খেদমত করতে পারে। এটাই আমার পেজ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক দোয়া থাকবে। আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।